মাত্র 5 মিনিটে এই সুন্দর রেসিপিটা এভাবে একবার বানিয়ে দেখুন। আর এভাবে বানিয়ে তো 2 দিন রেখে দেবেন, তো থাকবে একেবারে তুলার মতো নরম তুলতুলে। আর খেতে এত ভালো লাগে, তো খেতে খেতে মুখ ফিরবে না। রাতে রুটি সবজি বানাতে ইচ্ছে না করলে তো একদিন এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন, বাড়ির প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি একেবারে 5 মিনিটে একটা সুন্দর রেসিপি শেয়ার করব, তো যেটা আপনারা 5 মিনিটের মধ্যে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। খেতে তো দুর্দান্ত হয়, আর হাতের কাছে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের রেসিপির জন্য এখানে আমি একটা বাটি মাপ করে 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। আর এই সুজিটা এখন আমি একটা জায়গাতে করে নিয়ে নেব। আর এখানে আমি নিয়েছি গরম জল। তো একটু উষ্ণ গরমের থেকেও একটু বেশি গরম, তো দেখেই বুঝতে পারছেন। আর এই জল আমি এই বাটির মাপ করে দিয়ে দেব 2 বাটি। আর এবার আমি সুজিটা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, সুজিটা জলের সাথে কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিট এইভাবে রেখে দেব। তো সুজিটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, আর এবার ঢাকাটা খুলে নেব। আর একটু গরম জলে সুজিটা ভিজিয়ে রাখলে তো সুজিটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে। আর দেখুন, সুজিটা কত সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে, আর অনেকটা ফুলেও গিয়েছে। তো হাত দিলেই আপনারা বুঝতে পারবেন সুজিটা কিন্তু একেবারে নরম হয়ে যাবে, মানে হাতে আর একটু দানা দানা লাগবে না। আর এবার আমি এই সুজির মধ্যে দিয়ে দেব ওই একই বাটির মাপ করে 1/2 বাটি ময়দা দিয়ে দেব, পরিমাণ মতো লবণ, 1 চামচ দিয়ে দেব সাদা তেল, আর এবার আমি ব্লেন্ডার দিয়ে তো সমস্ত উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। তবে ব্যাটারটা কিন্তু অনেকটাই টাইট আছে, তো আরো একটু পাতলা করে ব্যাটার গুলে নিতে হবে। তার জন্য আবার আমি একটু গরম জল দিয়ে দেব। তো জল দিয়ে আবার আমি সবকিছু একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব ডিম। তো এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, তো ডিমটা ফাটিয়ে আর দিয়ে দেব। তো এখানে আমি একটা দেশি ডিম নিয়ে নিয়েছি, তো একটা ডিম দিলেই হয়ে যাবে। তো ডিম দিয়ে ব্যাটারটাকে আবার একটু ভালো করে ফেটিয়ে নেব। তো ডিম দিয়ে তো সমস্ত উপকরণগুলো আবার একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এবারে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব কয়েকটা সবজি। তো দেখুন, এখানে আমি নিয়েছি গাজর, তবে গাজরটা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। আর একদম মিহি করে কুচিয়ে নিয়েছি একটু বাঁধাকপি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো এই সবজিগুলো এখন আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি বাঁধাকপি, তো একটা পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা। তো এখানে আমি 3টে লঙ্কা মিহি করে কুচিয়ে নিয়েছি। তো ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। আর দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচোনো। তো সমস্ত সবজিগুলো দিয়ে তো ব্যাটারের সাথে আবার একটু ভালো করে মিশিয়ে নেব।
তবে এই ব্যাটারের মধ্যে কোনো রকম মশলা আমি দেব না। তো একদম সহজভাবে তো এই রেসিপিটা তৈরি করব। খুবই একটা স্বাস্থ্যকর রেসিপি। তো অনেক বাচ্চারা আছে তো সবজি খেতে চায় না, তো সেখানে আপনারা এইভাবে সবজি দিয়ে আর আজকে এই রেসিপিটা তৈরি করে দেবেন, দেখবেন তারা কিন্তু খুবই মজা করেই খাবে। আর দেখুন সমস্ত সবজি দিয়ে তো ব্যাটারটা ভালো করে গুলে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা আপনাদের একটু দেখিয়ে দিই। তো ব্যাটারটা কিন্তু একদম পাতলা করেই গুলে নিতে হবে। তো দেখুন তো কতটা পাতলা করে আমি গুলে নিয়েছি, তো দেখেই বুঝতে পারছেন। আর এই দেখুন হাতার পিছনে কিন্তু একেবারে হালকা হয়ে কোট হয়ে গিয়েছে। দাগ টানছি, দাগগুলো দেখুন মিশে যাচ্ছে। ঠিক এইভাবে করে ব্যাটারটাকে কিন্তু গুলে নিতে হবে। আর এবার আমি উনুনটা জেলে উনানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি ফ্রাই প্যানটা একটু ভালো করে গরম করে নেব। ফ্রাই প্যানটা আমি একটু গরম করে নিয়েছি। আর এখানে একটু টিস্যু পেপারের মধ্যে একটু আমি সাদা তেল নিয়ে নিয়েছি। তো নিয়ে টিস্যু পেপারটা খুব ভালো করে এইভাবে লাগিয়ে দেব। তো এই রেসিপিটা তৈরি করতে গেলে তো তেলের একদমই দরকার হবে না, তো একটু তেল এইভাবে লাগিয়ে দিলেই হবে। তো টিস্যু পেপারে করে তো একটু তেলটা আমি ফ্রাই প্যানের মধ্যে খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আর এবারে এখান থেকে এক হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেব। দিয়ে এটাকে এবারে ঘুরিয়ে দেব। আর এবার আমি হতে দেব। তো কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন উপরটা কিন্তু খুব সুন্দরভাবে শুকনো হয়ে যাবে। তো দেখুন উপরটা কিন্তু খুব সুন্দরভাবে শুকনো হয়ে গিয়েছে। আর এবারে একটু সাদা তেল ব্রাশে করে নিয়ে তো উপর দিয়ে একটু এইভাবে ব্রাশ করে দেব। আর এবারে আমি একবার উল্টে দেব। আর কত সুন্দরভাবে ফ্রাই প্যান থেকে ছেড়ে গেল দেখুন। আর একেবারে হালকা জাল দিয়ে সেই নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। তো দেখুন আবার আমি একবার উল্টে দেব। আর এই নাস্তাগুলো তো এতটাই নরম তুলতুলে হয়, তো দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। তো দেখুন দুপার একটু ভেজে নিয়েছি। তো এই একটা আমার নাস্তা রেডি হয়ে গিয়েছে। আর এবার আমি নামিয়ে নেব। তো আবার একটু তেল আমি তো টিস্যু পেপারে করে ফ্রাই প্যানের মধ্যে লাগিয়ে দিচ্ছি। তো আবার আমি ব্যাটার নিয়ে দিয়ে দেব। তো দিয়ে একটু ফ্রাই প্যানটা ধরে চারিধারে একটু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেব। আর এই নাস্তাগুলো তৈরি করতে তো সময় একদমই লাগে না। তো কয়েক মিনিটের মধ্যে একটা করে নাস্তা তৈরি হয়ে যাবে। তো দেখুন উপরটা আবারও শুকনো হয়ে গিয়েছে। আর একইভাবে তো একটু সাদা তেল নিয়ে উপর দিয়ে এইভাবে ব্রাশ করে দেব। আর দেখুন ধারগুলো কত সুন্দরভাবে ছেড়ে গিয়েছে দেখুন। তো দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে ফ্রাই প্যান থেকে উঠে যাচ্ছে। আর এবার আমি উল্টে দেব। আর পিছনটাও কতটা সুন্দর হয়েছে দেখুন। তো আরো একবার উল্টে দেব। তো দেখুন কত সুন্দর এই নাস্তাগুলো তৈরি হচ্ছে। আর এগুলো তো হয়তো একেবারে তুলোর মতো নরম তুলগুলো, তো দেখেই বুঝতে পারছেন। তো আরো একটা নাস্তা আমি তৈরি করে নিয়েছি। আর একইভাবে আবার একটু তেল ব্রাশ করে নিয়ে তো আবার আমি একটু ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি। আর ফ্রাই প্যানটা করে একটু ঘুরিয়ে নেব। তো দেখুন একইভাবে আবার উপর দিয়ে একটুখানি তেল ব্রাশ করে দিয়েছি। তো এবার আমি একবার উল্টে দেব। সুজির এই জলখাবারগুলো তো এতটাই নরম হয়, তো একটুখানি সাবধানে এটাকে উল্টে পাল্টে দিতে হবে।
তো দেখুন এই আর একটা জলখাবার আমি তৈরি করে নিয়েছি, আর এবার আমি নামিয়ে নেব। আর এই একইভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নেব। তো এই শীতের সময় যদি একদিন একদিন রুটি সবজি খেতে ভালো না লাগে, তো আপনারা আমার মতো করে এই সুন্দর জলখাবারটা বানিয়ে নেবেন। এই রেসিপিতে আপনারা যেমন সকালে জলখাবারে খেতে পারবেন, রাত্রেও খেতে পারবেন, এমনকি আপনার স্কুল কলেজ অফিসে টিফিন বক্সও দিতে পারবেন। খুবই তো ঝটপট হয়ে যায়। তো সমস্ত কিছু রেডি থাকলে তো 5 মিনিটের মধ্যে তো আপনারা অনেকগুলো এই নাস্তা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন এই সমস্ত জলখাবারগুলো আমি তৈরি করে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই জলখাবারগুলো। খুবই একটা স্বাস্থ্যকর জলখাবার। আর দেখুন হয়েছে তো একেবারে তুলোর মতো নরম তুলতুলে, তো দেখেই বুঝতে পারছেন। আর সুজি দিয়ে এইভাবে জলখাবার বানিয়ে দেখবেন, জলখাবার তো হবে একেবারে নরম তুলতুলে, আর খেতেও দারুণ লাগে। তো দেখুন সমস্ত জলখাবারগুলো একটা থালার মধ্যে সুন্দর করে একটু আমি গুছিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি। আর দেখুন প্রত্যেকটা জলখাবার কতটা সুন্দর হয়েছে। আর এগুলো বানানো যেমন সহজ, আর বানানো হয়ে যায় খুবই তাড়াতাড়ি, আর হয়েছে তো একেবারে তুলোর মতো নরম তুলতুলে। তো দেখেই বুঝতে পারছেন কতটা মজাদার হয়েছে আজকের স্বাস্থ্যকর জলখাবারটা। অসম্ভব সুন্দর হয়েছে, দারুণভাবে নরম হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর দেখুন একটু আলতোভাবেই চাপ দিলেই তো এটা কিন্তু ছিঁড়ে যাচ্ছে। তো অসম্ভব মজার হয়েছে। আর এইভাবে বাড়িতে একদিন জলখাবার বানিয়ে দেখবেন, তো প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। আর এগুলো খেতে কিন্তু এর সাথে কোনো রকম তরকারি লাগবে না, শুধুই খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। তো আজকের আমার এই সুন্দর স্বাস্থ্যকর জলখাবারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।